কলকাতার পর এবার বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটলো এবার হুগলি জেলার কানাইপুরে। হুগলি জেলার কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গঙ্গানগর এলাকায় এবার পঞ্চায়েত প্রধানের ওয়ার্ডে অপরিকল্পিতভাবে পুকুর থেকে জল তুলে ফেলার কারণেই বেশ কিছু বাড়িতে ফাটল ধরে হেলে পড়ার ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ালো এলাকার মধ্যে। ঘটনাচক্রে জানা যাচ্ছে যে এই গঙ্গানগর এলাকার পাম্প হাউসের কাছে একটি বড় পুকুর গত কয়েকদিন ধরে পাম্প লাগিয়ে জল তুলে ফেলার কাজ চালাচ্ছিলেন যে পুকুর লিজ নিয়েছে সেই ব্যক্তি। কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ সেই পুকুর থেকে জল তুলে ফেলার জন্যই কারো কাছ থেকে কোনো অনুমতি না কোনো সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি। আর এর ফলেই আজ সকালে এলাকার বাসিন্দারা দেখতে পান যে পুকুর পাড়ের একটি বাড়িও একটু বড় দোকান পুকুরের দিকে ধস নেবে হেলে পড়েছে বিপজ্জনকভাবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ এবং পঞ্চায়েতের ইঞ্জিনিয়াররা। তারা এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। এই ঘটনায় পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার সজল ঘোষ বলেন যে তিনি এসে বিষয়টি খতিয়ে দেখেছেন এবং পুকুর থেকে এভাবে জল তুলে ফেলার কারণেই বাড়িগুলোর পিছনের মাটি এক প্রকার নরম হয়ে গিয়ে এভাবে ধস নামার ঘটনা ঘটেছে। যত দ্রুত সম্ভব পুকুর পাড় ভালোভাবে বাঁধিয়ে দিতে হবে আর বাড়িগুলিতে ভালোভাবে পাইলিং করে সুরক্ষিত করতে হবে, না হলে এই বাড়ি আর দোকান আরো হেলে পড়ার সম্ভাবনা রয়েছে। ধস নামা দোকানের মালিক কার্তিক চন্দ্র দাস বলেন যে গত কয়েকদিন ধরে দোকানের পিছনে পুকুর থেকে জল তুলে ফেলা হচ্ছিল আর পুকুরটাও সেভাবে বাঁধানো নেই, আর জল কমে যাওয়ার ফলে আজ তার দোকানের পিছনে এত বড় ধস নেমে বিপজ্জনক অবস্থায় পড়েছে। পুকুর থেকে এভাবে যে জল তুলেছিল তার কোনো সুরক্ষা ব্যবস্থা সে অবলম্বন করেনি, এছাড়াও কারোর থেকে অনুমতি পর্যন্ত নেয়নি। ধস নেমে ক্ষতিগ্রস্ত হওয়া বাড়ির মালিক অর্চনা বিশ্বাস বলেন যে আমার বাড়ির পিছনে পুকুর থেকে গত 2 দিন ধরে জল তুলে ফেলার কাজ করছিল যে এই পুকুর লিজ নিয়েছে সেই ব্যক্তি। আর আজ সকালে হঠাৎ দেখি আমার বাড়ির পিছনে বিশাল বড় ধস নেমে পুকুরের দিকে বেশ কিছু অংশ চলে গেছে। এতে খুবই আতঙ্কিত হয়ে পঞ্চায়েত আধিকারিকদের খবর পেয়ে সকলে এসে দেখেছেন এবং আমার অনুরোধ পঞ্চায়েত এই বিষয়টি খতিয়ে দেখুক আরো বেশি করে এবং যাতে আমার এই ক্ষতি হলো যে বিষয়টা নিয়ে তার একটা ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হোক। পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ বলেন যে আমি সকালে খবর পেয়ে এখানে ছুটে আসি এবং তার সাথে সাথে আমার পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারদের খবর দিয়ে ডেকে পাঠাই। সকলেই বিষয়টি দেখেছি, পুকুর থেকে এভাবে জল তুলে নেওয়ার ফলে এই ঘটনাটা ঘটেছে। আমরা পঞ্চায়েত থেকে যে ব্যক্তি এই পুকুর লিজ নিয়েছে তাকে ডেকে পাঠিয়েছি, আর যে বাড়ি বা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো নিয়ে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা তার দ্রুত আলোচনায় বসে একটা কিছু ব্যবস্থা করব। তবে এই দিন সকালে এই বাড়ি আর দোকান বড়সড় ধসের মুখে পড়ে হেলে পড়ার কারণেই আতঙ্ক সৃষ্টি করেছে এলাকার মধ্যে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। কখন থেকে দেখতে পেলেন এই বাড়িতে ধস নামছে পুকুরের দিকে? আমি 4:45টার সময় ঘুম থেকে উঠে দেখি এরকম ফেটে পড়ে রয়েছে। আমি 88 সাল থেকে 88 সাল থেকে আমি এই বাড়িতে রয়েছি, কিন্তু কোনোদিন এরকমভাবে 3-4 দিন ধরে এরকম পুকুর ছেঁচা হয়নি, বা পুকুর ছেঁচার আগে আমাদেরকে কোনো কিছু জানায়ও নি। এবার ধরুন কি আমি এই কিছুদিন আগেই 2টো কলম দিয়ে এদিকে একটু কাজ করেছিলাম, কিন্তু পুকুরের পাশে পাইলিংও আমার যথাসাধ্য পয়সা খরচ করে, কারণ আমি রাজ্য সরকারি কর্মচারী ছিলাম, সামান্য পেনশন পাই, সেই টাকাতে আমার চলে। হ্যাঁ, সেই যেরকম পেরেছি আমি সেরকম পাইলিং দিয়ে বাঁশ টাস পুঁতেছিলাম। হ্যাঁ, কিন্তু এখন যেরকম অবস্থা হয়েছে সে তো আমার নিজের বাড়িতেই বাড়িগুলো তো পরপর বাড়িগুলো দেখা যাচ্ছে একেবারে পুকুরের দিকে হেলে পড়েছে, যে কোনো সময় তো ভেঙে পড়তে পারে। সেটা তো পড়তে পারে। এটা আপনারা এসছেন, আপনারা 5 জন যা বলবেন, কারণ আমার কোনো ছেলে নেই, আমার স্বামী নেই, আমি একাই বাড়িতে থাকি। তা আপনাদের না জানিয়েই পুকুর ছেঁচা হচ্ছিল? একদম। আমি কালকে সকালবেলা যখন আমি যে ছেলেটা লিস্ট নিয়েছে তাকে বললাম, বাবা এরম ভাবে জল ফেলছিস কেন? বললো, কাকিমা এখানে যে বোতল টোতল নোংরা পড়েছে এগুলো তো পরিষ্কার না করলে আমাদের মাছ মরে যাবে। এই কথাটুকুনি আমি জানি। আর আমি বাড়িতে খুব কম সময় থাকি, দূরত্বে আমার মেয়ের বাড়ি, তাদের বাড়িতে খাওয়া দাওয়া করি, থাকি, সন্ধ্যের আগে এসে সন্ধ্যে দিয়ে ঘরে থাকি। যে কংক্রিট ওয়াল করার কথা বলা হচ্ছে তাতে তো বহু টাকা খরচা, অত সাধ্য তো আমার পক্ষে নেই। আমি সামান্য রাজ্য সরকারি কর্মচারী ছিলাম, আমি মাত্র 14,000 সামথিং পেনশন পাই। আমি কাগজও দেখিয়ে দিতে পারবো, কারণ আমি সেরকম কিছু। পঞ্চায়েতের কাছে কি চাইবেন তাহলে? পঞ্চায়েতের কাছে
আমি সাহায্য চাইবো যে আমার যাতে কিছু আমার এখানে যা ক্ষতি হয়েছে তা পূরণ যদি করে দেয় তো আমি পঞ্চায়েতের কাছে কৃতজ্ঞ থাকবো। আপনার নামটা? অর্চনা বিশ্বাস। কি কারণে এই ধসটা নামছে বলে মনে হচ্ছে? জলটা সরিয়ে নেওয়ার কারণে নিচে পকেট হয়ে গেছে, মাটির নিচে পকেট হয়ে যাওয়ার জন্য এটা হেলে গেছে। এতে কি বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে? ক্ষতিগ্রস্ত হতে পারে, ইমিডিয়েট এটাকে সাপোর্ট দেওয়া উচিত। মানে কিভাবে ফিল আপ করা যায় এটাকে? ফিল আপ বলতে পাশ থেকে যদি কলম হোক বা ইটের সিঙ্গেল ফুটিং ফাউন্ডেশন, মানে সিঙ্গেল ফুটিং ফাউন্ডেশন ব্রিকেট যদি হয় সেটা দিয়েও সাপোর্ট দেওয়া যেতে পারে। জল ছাড়ার আগে কি কোনো রকম সিকিউরিটি নেওয়া হয়েছিল মনে হচ্ছে, মানে জলটা ছেঁচার আগে? না, সেই কারণেই মূলত বাড়িগুলো হেলে গেছে। আপনার নামটা? মানস দেব। বাড়ির এক অংশ দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হেলে পড়েছে পুকুরের দিকে, কি বলবেন? কি কারণে এটা হলো? প্রথম দিন যখন এখানে পাম্প লাগানো হলো, পাম্প লাগানোর ফলে আমরা জিজ্ঞেস করলাম এটা কি হচ্ছে, বলে নর্দমা পরিষ্কার করা হচ্ছে। তাই আমি বললাম ঠিক আছে, নর্দমা যদি পরিষ্কার করে আমাদেরও এখানে জল স্ট্র্যাক হয়ে থাকে তাতে সুবিধার তো। দীর্ঘ 3 দিন ধরে দেখি জলই ছেড়ছে। তখন আমি কালকে রাত্রিবেলা আমরা আলোচনা করলাম যে কি ব্যাপার, তুই এত জল ছেড়ছিস কার? যে ছেলেটা করছিল, মানে পুকুরটা লিজ নিয়েছিল, সে বলছে আমি পুকুরটা নিষ্কাশিত করবো। তাই আমি বলি এইভাবে তো নিষ্কাশ করা যায় না, তুই তো পঞ্চায়েতকে জানিয়েছিস কি? বলে না, শম্ভুদাকে জানিয়েছি। আমি যে শম্ভুদাকে জানালে তো হবে না। কে শম্ভুদা? শম্ভুদা পঞ্চায়েতেরই প্রধানের হাজবেন্ড। তা আমি বললাম ঠিক আছে, শম্ভু যখন আছে আমাদের তার উপর একটা ভরসা থাকে। কিন্তু সকালবেলা এসে দেখি আমাকে যখন ফোন করে বলে যে তোমার পেছনটা এইভাবে ফাটল ধরেছে, আসার পর দেখে আমি সঙ্গে সঙ্গে তুরন্ত পুকুরের মালিককে, যে জল ছেঁচেছিল তাকেও ডাকলাম। ডাকার পর আমি আমার জামাইকে বললাম যে ভবেশকে একটু ডাকাও। ভবেশকে ডাকিয়ে দেখা যাক এটা কী করা যায়। তা ভবেশদা আসার পর বললো ঠিক আছে, আমরা ইঞ্জিনিয়ার ডাকছি, দেখি কী ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থা অনুযায়ী আমরা কাজটা করব। ইঞ্জিনিয়াররা তো বলছে যে কোনো সময় বাড়ি আরও বড় ক্ষতিগ্রস্ত হতে পারে, ভেঙে পড়তে পারে, এরকম আশঙ্কা করছে। কি বলবেন? এই দীর্ঘ কংক্রিট ওয়াল করতে তো বহু টাকা খরচা। এখন আমাদের হঠাৎ করে তো সব জিনিস একটা ধীর গতিতে কোনো কিছু হয়, তাহলে সেটার জন্য যারা দোকানের মালিক বা যার জায়গা, সে একটা পরিকল্পনা করে সেই কাজটা করতে পারে। হঠাৎ করে যদি একটা এত বড় কাজ হয়, সেটা তো সবার পক্ষে সম্ভব নয়। সেটাতে আমরা যার জন্য পঞ্চায়েতের কী বলে উপপ্রধানকে ডাকিয়েছি, তারা কি ব্যবস্থা করবে সলিউশন, তার মাঝখানে আমরাও থাকবো। যতটুকু সবাই মিলে কাজটা যাতে সিদ্ধ হয়, বা আমাদেরও পুকুর মালিকও বলেছে আমাদের সাহায্য করবে এই ব্যাপারে, তাতে আমাদের যতটুকুন করা যায় করব। আপনার নাম? কার্তিক চন্দ্র দাস। আপনি তো পরিদর্শন করলেন পঞ্চায়েতের পক্ষ থেকে, কি কারণে এই বাড়িগুলো এইভাবে হেলে পড়েছে পুকুরের দিকে? এটা দেখে আমার যেটুকু দেখে মনে হচ্ছে যে অনেকটা পুকুরের গা ঘেঁষে বাড়ি, তো মানে পাড়ের ওপরই কিছুটা অংশ বাড়ির আছে। এবার পুকুরের জল যখন ভর্তি ছিল তখন ওটা চাপে ছিল বলে বোঝা যাচ্ছিল না, যা জলটা কমে গেছে এবার ও অলরেডি ওদিকে যেহেতু লোডটা আছে হেলতে শুরু করেছে। ঠিক আছে, যেটা মানুষদা বললো ওটাই করতে হবে, যে ওই পুকুরের গা দিয়ে মানে বিল্ডিং থেকে কিছুটা ছেড়ে ওই গা দিয়ে হয় কলম দিয়ে হোক বা ব্রিক পিলার কলম করেই করতে হবে। কলম দিয়ে পুরো টানা একদম আপনার টাই বিম করে কলম ওয়াল করে ওটাকে পুরো গেঁথে প্রোটেকশন করে ফিলিংও করতে হবে। দুদিকেই ফিলিং করতে হবে, পাড়ের দিকেও ফিলিং করতে হবে, ভেতরেও ফিলিং করতে হবে। এটা কি কোনো প্রোটেকশন না নিয়ে জল ছাঁচার কারণে এইটা হলো? সেটা বলতে পারবো না, সেটা বলা যাবেও না দেখে। তবে জলটা নেমেছে বলেই তো নিশ্চয়ই ও ফাঁপা পেয়েছে, হেলেছে, ওদিকে চাপ ছিল যেহেতু। এই যে কনস্ট্রাকশনের কাজ করতে হবে বলছেন, তাতেও তো বহু টাকা খরচা। হ্যাঁ অবশ্যই, এত বড় বিল্ডিং কেনালে রক্ষা করা মুশকিলই ব্যাপার আছে। আর এটা কি মানে যদি মানে রীতিমতো তাড়াতাড়ি না করা, এটা কি বাড়ি পুকুরের দিকে যাওয়ার চান্স রয়েছে? অবভিয়াসলি, তাই তো যাচ্ছে, তো আস্তে আস্তে তো ওদিকে হেলছে কম বেশি, যেটুকু আমরা চোখের দেখাতে বলছি। এবারে আরো বড় ইঞ্জিনিয়ার তাহলে আনতে হবে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বাড়ি। বড় ইঞ্জিনিয়ার না, যে কোনো মুহূর্তে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। হ্যাঁ হতে পারে। আমরা তো অনেক ছোটখাটো ইঞ্জিনিয়ার, অনেক বড় যাদের অভিজ্ঞতা আছে, যাদের কাছে অনেক বড় ইকুইপমেন্টস আছে, যারা দেখে আরো ভালো বলতে পারবে। আপনার নামটা? আমার নাম সজল ঘোষ। কলকাতায় সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে একের পর এক বহুতল আবাসন হেলে পড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার পঞ্চায়েতে পুকুরের অপরিকল্পিতভাবে জল ছাঁচার কারণে পরপর বেশ কয়েকটা বাড়িতে ফাটল ধরলো এবং হেলে পড়ছে বাড়িগুলো। ইঞ্জিনিয়াররা আশঙ্কা প্রকাশ করলেন যে কোনো সময় বাড়িগুলো ভেঙে পড়তে পারে কংক্রিট ওয়াল দিয়ে গার্ড দেওয়া না হলে। কি বলবেন? আমি তো যখন সকালে
এই এলাকার কারো মারফত আমি খবর পাই, সঙ্গে সঙ্গে আমি ছুটে আসি, দেখি কিছু দেখছি বাড়িটা তো এখনও হেলেনি, বাড়িতে যে গার্ড দেওয়া ছিল সেই জায়গাগুলোর মধ্যে একটা ফাটল ধরেছে, আপনাদের ক্যামেরাতেও সেটা ধরা পড়েছে। তো সঙ্গে সঙ্গে আমাদের লোকাল একজন ইঞ্জিনিয়ারকে ডাকি এবং আমার পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারকেও ডাকি, তারা পুরো ব্যাপারটা দেখে বাড়ির মালিক আছে তার সাথেও কথা বলেছে। দেখা যাক, পঞ্চায়েতও সঙ্গে আছে, যা করণীয় পঞ্চায়েতও সহযোগিতা হাত বাড়িয়ে দেবে। একটা অভিযোগ তো উঠছে যে পঞ্চায়েতের প্রধানের হাজবেন্ড তিনি পারমিশন দিয়েছেন জল ছাঁচার, কিন্তু এভাবে অপরিকল্পিতভাবে জল ছাঁচা এবং বা এই পঞ্চায়েতের প্রধানের নিজের ওয়ার্ড এটা, সেখানে এই ধরনের ঘটনা ঘটলো, কি বলবেন? আপনি তো উপপ্রধান। না, পঞ্চায়েতের প্রধানের হাজব্যান্ড বলেছে কি না সেটা জানি, একজনের মুখে আমি শুনলাম যে পঞ্চায়েত প্রধানের হাজব্যান্ড নাকি এটা বলেছে, আর কতটা সত্যি আমি জানি না ব্যাপারটা, সেটা আমরা দেখে নিচ্ছি কীভাবে বলেছে। জল আপনি যে পুকুরেতে দেখেছেন এবং আপনাদের ক্যামেরার মধ্যেও ধরা পড়েছে, কিছু অংশ পুকুরের জলটা কমিয়েছে, কী কারণে হয়েছে সেটা দেখে নিতে হবে। এই ওয়ার্ডটা কি পঞ্চায়েত প্রধানের ওয়ার্ড? হ্যাঁ, যেটি ঘটনাটা ঘটেছে পঞ্চায়েত প্রধানের ওয়ার্ড। আপনার নামটা? আমার নাম ভবেশ ঘোষ, কানাইপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান।